দিন রবিবার ছুটি কাটিয়ে সোমবার তো স্কুলে আসার কথা পড়ুয়াদের। পড়ুয়ারা আসবেন, শিক্ষকরা আসবেন, পড়াশোনা হচ্ছে আজ ওই স্কুলে। স্কুলের কি অবস্থা দেখা যাক। রাজকুমার রয়েছে আমার সঙ্গে সরাসরি। রাজকুমার, স্কুল চলছে? দেখো অতনুদা, একদমই শনিবার রাতে যখন আমরা এই খবর দেখাই তখন কিন্তু স্টুডিও থেকে আজকে যেমন তুমি আছো, সেদিন প্রিয়াঙ্কা ছিল, একই প্রশ্ন করা হয়েছিল যে সোমবার দিন কি হবে। আজও অতনুদা তুমিও একই প্রশ্ন, কি হচ্ছে স্কুলে। বলে রাখি, এইভাবে স্কুল গুড়িয়ে দেওয়ার কারণে কিন্তু আজকে কোনো ছাত্রছাত্রী স্কুলে আসেনি। যে অভিভাবকরা রয়েছে তারা ভয়ে আতঙ্কে যে এখানে কোথায় ছাত্রছাত্রীরা বসবে, সেই কারণে একটি ছাত্রছাত্রীকেও আজকে স্কুলে পাঠাননি। যদিও স্কুলের যে প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকারা তারা স্কুলে এসছেন, তারা কার্যত একেবারে দিশেহারা অবস্থা। এই মুহূর্তে খবর, সেটা প্রধান শিক্ষক সিদ্ধান্ত নিয়েছেন যে ছাত্রছাত্রীদের এই স্কুলে আনার জন্য কাল থেকে যেন ছাত্রছাত্রীরা স্কুলে আসে। সেই কারণে ইতিমধ্যেই স্কুলের শিক্ষক শিক্ষিকাদের নিয়ে অভিভাবকদের তারা বাড়ি বাড়ি যাবেন এবং বোঝাবেন যে মিড ডে মিলের যে ঘর আছে সেখানেই ছাত্রছাত্রীদের বসানোর ব্যবস্থা করা যায় কিনা বা অন্যত্র কোথাও ব্যবস্থা করা যায় কিনা। কারণ আগামী কয়েকদিনের পরেই কিন্তু পুজোর ছুটি শুরু হবে। ফলে এই সামনে কিন্তু এই যে স্কুল খোলা যায় কিনা তার জন্য হেডমাস্টার সবার বাড়ি বাড়ি যাবেন, অভিভাবকদের সঙ্গে কথা বলবেন, সবই তো বুঝলাম। তারা স্কুল খুলতে চাইছেন যাতে ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে কোনো অনিশ্চয়তা না তৈরি হয়। কিন্তু ক্লাসটা হবে কোথায়? দুটো ঘর তো এমনিতেই বিপজ্জনকভাবে পড়ে রয়েছে, কিভাবে ক্লাস হবে রাজকুমার? একদমই অতনন্দা, এইটাই কিন্তু এখন বড় প্রশ্ন। কারণ প্রাথমিকের পড়ুয়া খুদে ছাত্রছাত্রী, যে দুটো রুম রয়েছে সেই দুটো একদম ক্র্যাক ধরেছে। সেখানে ছাত্রছাত্রীদের বসানো কতটা বিপজ্জনক, কতটা নিরাপদ, সেটা নিয়ে ভাবনা চিন্তার কারণ রয়েছে। মিড ডে মিলের একটা ঘর আছে, সেই ঘর টিনের চালে, সেই টিন দিয়ে বৃষ্টি হলে ফুটো হয়ে জল পড়ে। কিন্তু তবুও তো কোনো মতে হয়তো ক্লাসটা করানো যাবে কোনো মতে, কিন্তু এরকম দিন তো দেখার কথা ছিল না। আচ্ছা, হেডমাস্টার কি বলছেন একবার শুনুন। তো এরা নিজের ইচ্ছা মতো, নিজের খেয়াল খুশি মতো এমন জঘন্য কাজ করছে, সেটাকে আমার খুব মর্মাহত। সামনেই পুজো, আর কয়েকটা দিন ক্লাস হবে, তারপরেই ফাইনাল পরীক্ষা। স্টুডেন্টদের কথা ভেবে আমার খুব খারাপ লাগছে। স্কুলের প্রাক্তনীরাও সরব যে এভাবে একটা স্কুলে কোনো রকম কোনো আগাম কিছু না জানিয়ে, কোনো বিকল্প ব্যবস্থা না করে এভাবে বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া যায় একটা স্কুল? এই স্কুলে আমি ছোটোবেলায় পড়েছি, তখন মাটির ঘর, বাঁশের বেড়া, খড়ের চাল। যে ঘরে আমি প্রথম পাঠটা নিয়েছি, সেই বিদ্যালয়ে যখন শুনলাম যে এরকম একটা ঘটনা ঘটে গেছে, তখন সত্যি কয়েক মুহূর্তের জন্য আমি একটু আবেগঘন হয়ে পড়েছিলাম। প্রাক্তন ছাত্র এবং এলাকার অভিভাবক হিসেবে এটাই বলবো, বিদ্যালয়ের ছাত্রদের যাতে পঠনে কোনো রকম বিঘ্ন না ঘটে, সেই দিকটায় যেন করলেন কর্তৃপক্ষ এবং অন্যান্য যারা আধিকারিক আছেন সেই বিষয়টা দেখবেন। দুদিন আগে পর্যন্ত যে স্কুলটা ছিল সেই স্কুল প্রায় নেই হয়ে গিয়েছে এখন। তো পড়ুয়াদের ভবিষ্যতের কি হবে? পড়ুয়ারা কোথায় যাবে? কদিন পরেই পরীক্ষা, পুজোর ছুটির পরে আবার পরীক্ষা। এই অবস্থায় কি করবে তারা? কি করবেন অভিভাবকরা চিন্তায় পড়েছেন। চিন্তা যত বাড়ছে তত বাড়ছে ক্ষোভ। এইটা যখন জানাইছে জেলা প্রশাসনিকরা, তখনই উচিত ছিল স্কুলটাকে একটা অল্টারনেট একটা জায়গায় স্কুল করে নিতে, তারা করে নাই। এখন দোষটা তো জেলা প্রশাসনের। পরবর্তী চিঠিতে আমরা জানাই দিচ্ছি, তার চিঠি কপিও ওদের কাছে আছে। বিষয়টা হচ্ছে যে এখন এইটাকে কী বলবো, গা ঠেলাঠেলি করছে, দোষটাকে করা যাবে, ও ঠেলা যায়, ও ঠেলা যায়। ওরা মানবিক দিকেও, মানবিক দিকে আমরা চিন্তা ভাবনা করবো, সেটা আমাদের উপর মহলের পারমিশন নিয়ে মানবিক দিক দিয়ে আমরা চিন্তা ভাবনা করবো। কিন্তু আমাদের কিছু করার নেই, আমরা সব জানাই কিন্তু রাস্তায় নামছি। যারা যে গণনা করছে তাদের কাগজপত্র নাই, তাদেরকে আমি টাকা দেবো। আমরা টাকা দেবো কেন? ডিপার্টমেন্ট আমাদের টাকা দেবে। এই ডিপার্টমেন্টটা ছোট্ট ডিপার্টমেন্ট না, অল ইন্ডিয়া বেসের ডিপার্টমেন্ট। বিকল্প ব্যবস্থার তো প্রয়োজন, কারণ সব কিছু একটা পদ্ধতি মেনে হয়। রাজ্য সড়ক কর্তৃপক্ষ তারা জেলা প্রশাসনকে জানাবে, সেই মতো আগে প্রথমে একটা বিকল্প ব্যবস্থা তৈরি হবে, তারপরে জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য বা জাতীয় সড়কের কাজের জন্য প্রয়োজনে
স্কুলের একটা অংশ ভাঙা হবে, কিন্তু এক্ষেত্রে তো কোনো বিকল্প ব্যবস্থাই করা হয়নি। আমরা বহু আগের থেকেই এনএস কে জানিয়েছি, ডিএমএন থেকে জানিয়েছি। আজকে ডিএম ম্যাডামের সঙ্গে কথা হয়েছে, ইমিডিয়েট আমরা ওই একটা টাকা দেয়নি এনএস, এটা হ্যাঁ টাকা হ্যাঁ। দেবে, হ্যাঁ এটা আমরা করে দেবো। আপাতত ওখানেই চলবে, স্কুলটা তো চালাতে হবে, চালানোর জন্য যা যা প্রয়োজনীয় ব্যবস্থা হ্যাঁ হবে। জেলা প্রশাসনের সঙ্গে কথা হয়েছে। এবার তেহট্টের খবর। শিশু অপহরণ এবং শিশু মৃত্যুর মতো মর্মান্তিক ঘটনার পাশাপাশি আরও একটি ঘটনা ঘটে গেছে, গণপিটুনি। আর সেই গণপিটুনিতে মারা যাওয়ার পর এবার শুরু হয়েছে তেহট্ট জুড়ে ধরপাকড়। পুরুষ শূন্য প্রায় তেহট্ট, পুলিশের ভয়ে পুরুষ শূন্য। কতজন এখনো পর্যন্ত আটক হয়েছেন এবং পুলিশ কি কি পদক্ষেপ করছে, সমীর রয়েছে সরাসরি আমার সঙ্গে। সমীর, দেখো অতনু, গত শুক্রবার সকালে যখন এই ছাত্রের মৃতদেহ উদ্ধার হয়, এরপরে কিন্তু উত্তেজিত জনতা অভিযুক্ত উৎপল মণ্ডল এবং তার স্ত্রী সোমা মণ্ডল এবং তার পুত্রবধূ নিশা মণ্ডলের উপর চড়াও হয় এবং তাদেরকে বাড়ি থেকে বের করে নিয়ে আসে এবং বাড়ি থেকে কিছুটা দূরে 50 মিটার দূরেই বটতলায় তাদেরকে গণপ্রহার করা চলে এবং জনরোষ তাদের উপর আসে পড়ে এবং তাদের মারধরের ফলে তারা গুরুতর জখম হন এবং পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছায় পুলিশকে কিন্তু বাধা দেয় এই উত্তেজিত জনতা। ফলে পুলিশ কিন্তু তাদেরকে উদ্ধার করতে পারেনি। পরে বিশাল পুলিশ বাহিনী সেখানে যায় এবং পরবর্তীকালে যখন উদ্ধার করে তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত বলে ঘোষণা করে। ফলে এই ঘটনায় কিন্তু পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে গ্রামবাসী প্রায় 200 জনের বিরুদ্ধে মামলা করেছে এবং ইতিমধ্যেই এই ঘটনায় সৌম্যজিৎ বিশ্বাস নামে একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। আজকে থেকে তেহট্ট মহকুমা আদালতে তোলা হয়েছে। এর পাশাপাশি পুলিশ জানতে পেরেছে এই ঘটনায় আরও অনেকেই জড়িত ছিল এবং তাদের পরিচয়ে বেশ কয়েকজনের জানতে পেরেছে এবং তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। কিন্তু যখন এই ধরপাকড় শুরু হয়, অর্থাৎ যারা গণপিটুনির ঘটনায় জড়িত এলাকার যারা বাসিন্দা, যখন এই ধরপাকড় শুরু হতে তারা কিন্তু ভয়ে এলাকা ছাড়তে শুরু করে দিয়েছেন। এখন কিন্তু গ্রাম প্রায় পুরুষ শূন্য বলা যেতে পারে এবং শুনশান এলাকা, রাস্তাঘাটে লোকজনের দেখা নেই এবং যানবাহনও কিরকম সেরকম চলছে না। খুব প্রয়োজন ছাড়া কেউ বাড়ি থেকে বেরোচ্ছেন না এবং যারা বেরোচ্ছেন সেখানে অধিকাংশই কিন্তু বয়স্ক এবং মহিলা। বলতে গেলে কিন্তু পুরুষ শূন্য এই গ্রাম, তার কারণ অধিকাংশ জনই কিন্তু সেদিনকে এই যে মব লিঞ্চিং অর্থাৎ গণপিটুনির ঘটনা সেখানে জড়িত ছিলেন এবং সেই সন্দেহে কিন্তু তারা এলাকা ছেড়েছেন যাতে পুলিশের ধরপাকড় এড়ানো যায়। অতনু, ধন্যবাদ। বালিবাজারে তদন্তে ইডির অভিযান। কলকাতা ঝাড়গ্রাম খেজুরি